পডকাস্ট 360-তে আপনাদের সঙ্গে আছি আমি মাহদি হাসান। প্রথমেই জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10 ও কাজীপাড়ার ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন। জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সৌজন্যে সাক্ষাতে গেলে তিনি এ সহযোগিতা চান। এবার কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিদ আলম ও হাসনাত আবদুল্লাহকে তুলে নেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3 সমন্বয়ক সহ আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শেরপুরের শ্রীবর্দীতে পাওনা টাকা চাওয়ায় নানা লাঠির আঘাতে এক নাতি নিহত হয়েছেন। ওই নাতির নাম নাজমুল ইসলাম। শুক্রবার রাতে উপজেলার তাঁতিহাটি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার একটি স্কুলে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 30 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 11 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 19 জন। ভয়াবহ এই হামলার জন্য লেবাননের সশস্ত্র শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। পর্যায়ে আবহাওয়ার সংবাদ। দেশের 11 জেলার ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খেলা। সন্ধ্যায় বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।